হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তন্ময়দা আর তোমরা দেখছো তন্ময়দার পাঠশালা। স্টুডেন্টস, আজকে আমরা থার্ড সেমিস্টার ক্লাস 12-এর 35 নম্বরের একটি মডেল সেট আজকে কভার করব কম্পিউটার অ্যাপ্লিকেশনের। এবং এই মডেল সেটের মধ্যে আমরা প্রত্যেকটা প্যাটার্নকে কিন্তু কভার করার চেষ্টা করেছি। আমরা এখানে বাম স্তম্ভ, ডান স্তম্ভ, বিবৃতি, ক্রম, সত্য মিথ্যা, স্ট্যাটিক কোশ্চেন, তারপরে আমরা যে নলেজ টাইপ কোশ্চেন, লজিক্যাল কোশ্চেনকে কিন্তু আমরা কভার করেছি। এবং আমাদের এই প্রশ্নপত্র বানাতে কিন্তু অনেকটা পরিশ্রম হয়, অনেকটা খুঁটে খুঁটে কোশ্চেন বানাতে হয়। এমন না যে কোনো একটি বইয়ের থেকে কপি পেস্ট করে বা স্ক্যান করে আমরা কোশ্চেন বানাই। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা প্রত্যেকটা কম্পিউটার অ্যাপ্লিকেশনের বলো, পলিটিক্যাল সায়েন্স বলো, প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু ইন্ডিভিজুয়াল এক্সাম নেওয়ার পর একটা ফাইনাল এক্সাম আমরা নিয়েছি। এবং তারই কিন্তু সেট কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সেটা কিন্তু তোমাদের সামনে উপস্থাপিত করছি। আশা করি তোমাদের এই সেটটা ভালোই লাগবে এবং অনেকটা উপকারে লাগবে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। অনেক পরিশ্রম হয় বানাতে তোমাদের সুবিধার্থেই। এবং যদি তোমাদের ভাই বোন বা কেউ বন্ধু বান্ধব যদি উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের কম্পিউটার অ্যাপ্লিকেশন এক্সাম দেয়, তো তাদেরকে এই ভিডিওটি একটু রিকমেন্ড করো, তাদের অনেক কাজে লেগে যাবে। কারণ প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়তে কিন্তু কোশ্চেনটা বানানো রয়েছে, না খুব কঠিন না খুব সোজা, যেমন প্রশ্ন হওয়া উচিত সাইকোলজি অনুযায়ী সেভাবেই কোশ্চেন বানিয়েছি। খুব একটা কঠিন কিন্তু মানে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে খুব যে একটা কঠিন দেবে এরকম ব্যাপারটা না, আর খুব যে একটা সোজা দিবে এমনও কিন্তু না। দুটার মাঝেই কিন্তু এবছর কিন্তু কোশ্চেন থাকবে, যেহেতু প্রথম সেমিস্টার। বুঝতে পারলে? তোমাদেরও সিলেবাস বুঝতে, নতুন একটা চ্যাপ্টার বা নতুন একটা বিষয়কে বুঝতে কিন্তু একটু টাইম লেগেছে। এদের কোনো প্রিভিয়াস ইয়ারও নেই এই বছরে, তো খুব একটা কঠিন কোশ্চেন কিন্তু হবে না। তো সেই রকমই একটা আদর্শ কোশ্চেন বানানোর চেষ্টা করেছি, ঠিক আছে? তো এখানে 35 নম্বরের কিন্তু কোশ্চেনটা আসবে। এর মধ্যে 25 নম্বর থাকবে হলো পাইথন থেকে, আর 10 নম্বর থাকবে পরের দুটো চ্যাপ্টার, ই কমার্স ও ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। আর দেখো, অনেকেই বলে যে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাজেশন। দেখো, সাজেশন কম্পিউটার অ্যাপ্লিকেশনের হয় না, কারণ এটা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, শিখতে লাগবে, জানতে লাগবে, তাহলে তুমি নিজে বুঝতে পারবা। আর দেখো, সাজেশন নিয়েই বা কী হবে, তুমি এটা একটা প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিক্যাল একটা বিষয়, ঠিক আছে? এটার কোনো সাজেশন ওভাবে হয়ই না বলতে গেলে আমার মতে। আর অনেকে মনে করছো হয়তো বা উচ্চ মাধ্যমিকের পরে কম্পিউটার অ্যাপ্লিকেশন আমার টিচার নেওয়ার দরকার নেই, কারণ আমি কম্পিউটার শিখছি তো হয়ে যাবে। এটা কিন্তু একটা বড় ভুল ধারণা। কারণ কম্পিউটার সেন্টারে যদি এই সাবজেক্টগুলোকে বা এই টপিকগুলোকে, পাইথন বলো, ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম বলো, এগুলোকে যদি কভার করে তাহলে ভালো। জানি না কভার হয় কি না। তো যদি কভার করে তাহলে ঠিক আছে, তাহলে তুমি টিচার নাও নিতে পারো। কিন্তু যদি কভার না করায় তাহলে কিন্তু তোমার কিন্তু গিয়ে প্রচুর সমস্যায় তোমাকে পড়তে হবে। কারণ তুমি এটা সম্বন্ধে জানতে পারবে না। যেমন পাইথন তুমি না শিখতে পারলে তুমি কোশ্চেনে অ্যান্সার করবা কীভাবে? তো তোমরা পারলে একটু টিউশন নিয়ে নাও, ঠিক আছে? ফোর্থ সেমিস্টারে এবং সেকেন্ড সেমিস্টারের আমার ব্যাচ আছে, ঠিক আছে? ফোর্থ সেমিস্টারের ব্যাচ মানে থার্ড সেমিস্টারের ব্যাচ ছিল, ফার্স্ট সেমিস্টারেরও ব্যাচ ছিল, এরা পরের বার ফোর্থ সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে আসবে। সেই ব্যাচে যদি অফলাইন ব্যাচে যদি তোমরা যুক্ত হতে চাও, তাহলে এই নাম্বারটা 790889888045 আর 7098928446 এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। আমি ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, প্লাস এই প্রশ্নের একটা পিডিএফও তোমাদেরকে প্রোভাইড করছি। আমাদের এই সেন্টারে প্রতি মাসে একটা করে মক টেস্ট হয় প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ভিত্তি করে, এবং লাস্টে কিন্তু আমাদের একটা বড় মক টেস্ট হয়, ঠিক আছে? তো বেশি কথা বলবো না, আমরা প্রথমে সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম যেটা প্রশ্ন রয়েছে, এই যে চিহ্নটা রয়েছে, এই চিহ্নটা অর্থ কী পাইথন? অ্যান্সার হয়ে যাবে ভার্টিক্যাল লাইন। সেকেন্ডে নিউমেরিক লিটারাল মূলত নয়, কোনটা? এটা হয়ে যাবে ক্যারেক্টার। কেন? এটা হলো ফ্লোট নাম্বার মানে পয়েন্ট বা দশমিক। কমপ্লেক্স নাম্বার মানে এরকম টাইপের নাম্বার। ইন্টিজার ভ্যালু মানে পূর্ণ সংখ্যা, দশমিক ছাড়া একটা সংখ্যা, ঠিক আছে? তাহলে এটা তো কোনো নাম্বার না, ফলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। পাইথনে মোট কতগুলো কিওয়ার্ডস রয়েছে? 33টি। কোনটি সিকোয়েন্স ডেটা টাইপ? কী হবে? স্ট্রিং, লিস্ট, টাপল সবগুলি হবে, ঠিক আছে? নেক্সট, সত্য মিথ্যা নির্ধারণ করো। বলছে নন কিওয়ার্ডস এবং ফলস একই রকম, এটা হয়ে যাবে মিথ্যা।
পাইথনে নানকে স্ট্রিং হিসেবে বিবেচনা করা হয় না, খালি স্ট্রিং হিসেবে বিবেচনা করা হয় না, সত্যি। নান কিওয়ার্ডস ইজ এবং ইকুয়ালস টু উভয় অপারেটরের জন্য সমর্থন প্রদান করে, এটাও ঠিক। নান সর্বদা 0 হবে, এটা ভুল। রাইট অ্যান্সার হয়ে যাবে গ নম্বরটা। নেক্সট, তন্ময়দার পাঠশালা। দেখো কোশ্চেনগুলো আমি নিজেই যে বানাই তার প্রমাণ, নিজের মতো করে উদাহরণ দিই যাতে স্টুডেন্টরা বুঝতে শেখে, নিজের বুদ্ধি খাটাতে শেখে। খালি অনুশীলনী থেকে প্র্যাকটিস করে এসে না বুঝে অ্যান্সার করে দিল, ঠিক আছে, তাহলে শিখতে পারবে না। তন্ময়দার পাঠশালা ইকুয়ালস টু রাজ, রমা, ঈশান। দেখো ডবল কোটেশন দেওয়া আছে। প্রিন্ট তন্ময়দার পাঠশালা, কী হবে? আউটপুট কী দাঁড়াবে? রাজ, রমা, ঈশান। তো এটা কী ধরনের ডেটাই? কী হবে? টাপলস। আচ্ছা, এটার অ্যান্সার কী হবে? এটা হলো রিলেশনাল অপারেটর, এটা হয়ে যাবে রিলেশনাল অপারেটর। নেক্সট, দেখো এই কোশ্চেনটা বুঝে দেখো, কেন আমাদেরকে মানে এগুলো নোট মুখস্থ করলাম, মানে অনেকে করে নোট মুখস্থ করে, তো মানে কোনো মানেই নেই, জেরক্স মুখস্থ করে নিচ্ছে, ঠিক আছে। কেন এটা বোকামো হবে জেরক্স মুখস্থ করলে? দেখো দেখো এ ইকুয়ালস টু 5, এর মানে এ মানে কত? 5, ভালো কথা। এ মাইনাস ইকুয়ালস টু 3, মানে এর থেকে 3 মাইনাস যাবে, তাহলে কত হচ্ছে? এর ভ্যালু 2। আবার কি বলছে দেখো, এটা হলো অ্যাবস্ট্রাক্ট চিহ্ন, মানে এটা গুণ 3, মানে এর সঙ্গে 3 গুণ হচ্ছে, মানে 3-এর সঙ্গে 2 গুণ হলে কত হবে? 6। বুঝলে ব্যাপারটা? কেন বুঝে বুঝে করতে লাগবে। নেক্সট, 5 ইকুয়ালস টু 5, সরি এক্স ইকুয়ালস টু 5, ওয়াই ইকুয়ালস টু কি? কোটেশনের মধ্যে 5, দুটা কি এক? হয়তো সংখ্যার দিক থেকে এক, কিন্তু এই দুটার মধ্যে পার্থক্য এটা ইন্টিজার ভ্যালু আর এটা হলো স্ট্রিং। বলছে কিন্তু এক্স ইকুয়াল টু ওয়াই এর আউটপুট ফলস দেখাবে। কারণটা কি? দুটা কেন মিলবে না? কারণ এটা হলো ইন্টিজার, এটা হলো স্ট্রিং, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, এক্স ইকুয়ালস টু 20, বি ইকুয়ালস টু 0। এবার আমি যদি এক্সকে বি দিয়ে ভাগ করি তাহলে কী ধরনের এরর এখানে প্রদর্শিত হবে? ঠিক আছে, এটা হয়ে যাবে কি? রান টাইম এরর। কী হয়ে যাবে? রান টাইম এরর। চলে আসো বাম স্তম্ভ ডান স্তম্ভে। দেখো এটা হলো কি? প্যারেন্থেসিস, 3 নম্বরটা। এটা মানে হলো এক্সপোনেনসিয়েশন, এটা হয়ে যাবে অ্যান্ড, তোমরা জানো এটা অ্যান্ড হয়ে যাবে, আর এটা হয়ে যাবে অর। রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? ক নম্বরটা। ফর ও হোয়াইল লুপের পার্থক্য কি? পুনরাবৃত্তির জন্য ফর লুপ এবং অন্যদিকে কন্ডিশনাল স্টেটমেন্টের জন্য হোয়াইল লুপ ব্যবহার করা হয়। ইজি এটা। নেক্সট, 13 নম্বর, পাইথনে একটি স্ট্রিংয়ের সমস্ত অক্ষর সংখ্যা কিনা তা পরীক্ষা করতে নিচের কোন মেথডটি ব্যবহার করা হয়? ইজ ডিজিট। নেক্সট, নিম্নলিখিত পাইথনে কোডের আউটপুটটি কী হবে? কি বলছে দেখো, স্ট্রিং হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলে স্ট্রিং আমরা কি দিলাম? 3:7 যদি হয়ে, তাহলে 3 নম্বরে 0 1 2 3, তাহলে কি হচ্ছে? লোটা হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, ঠিক আছে, একবার চেক করে নিলাম আমি। আচ্ছা, নিম্নলিখিত পাইথনে কোডের আউটপুটটি কী হবে? স্ট্রিং ইকুয়ালস টু রাজু অ্যান্ড ঈশান বেস্ট ফ্রেন্ড। প্রিন্ট স্ট্রিং ডট ফাইন্ড আইটা কত নম্বরে আছে? এই আইটা কত নম্বরে আছে দেখো, এটার অ্যান্সার হয়ে যাবে হলো 9। কেন? 0 1 2 3, এই গ্যাপটা হবে 4 5 6 7 8 9। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো বুঝে বুঝে করতে হবে, প্র্যাকটিক্যাল আছে এটার, ঠিক আছে, এটার প্র্যাকটিক্যালও আছে। আমি প্র্যাকটিক্যাল ওটা করেছিলাম, এই দেখো গুগল কোলাপসে। অ্যান্সার কী দাঁড়ালো 9। এবার ধরো মনে করো আমি যদি এজ দেই, সাপোজ মনে করো এজ দেই, যদি এজ দেই, কী দেখায়? এজটা কত নম্বরে আছে? 10 নম্বরে। বুঝতে পারলা? প্র্যাকটিক্যাল বেস, টোটালটাই কিন্তু প্র্যাকটিক্যাল বেস। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাই। শুভ 1 আর শুভ 2 আমার 2 স্টুডেন্ট। শুভ 1 আর শুভ 2তে এস কতবার আছে? কীভাবে বার করবো আমরা? কাউন্ট, ঠিক আছে। নেক্সট 17 নম্বর কোশ্চেন, স্টেটমেন্ট 1, লিস্টের একটি অর্ডারসের ডেটা স্ট্রাকচারের উপাদানগুলো একটি তৃতীয় বন্ধনীর মধ্যে কমা দ্বারা পৃথক অবস্থায় সজ্জিত থাকে। স্টেটমেন্ট 2, লিস্টে উপস্থিত বিভিন্ন উপাদানগুলোকে সূচক বা ইন্ডেক্সের দ্বারা অ্যাক্সেস করা যায়। দুটাই কিন্তু ঠিক হয়ে যাবে। নেক্সট 18 নম্বর,
ঠিক আছে। সংখ্যাগুলোর গড় মান বার করতে আমরা ব্যবহার করি মিন, মিডিয়ান, মোড, ঠিক আছে। মিন ব্যবহার করি আমরা। পাইথন প্রোগ্রামের বিল্ড ইন ফাংশন কোনটা? প্রিন্ট ছাড়া কিন্তু হবেই না, এটা কিন্তু একটা বিল্ড ইন ফাংশন, ঠিক আছে। প্রিন্ট দিলেই কিন্তু আমরা আউটপুটটা পাবো। পাইথনে একটি ফাংশনকে কীভাবে সংজ্ঞায়িত করা হয়? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে কি খ নম্বরটা হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হলো 21 নম্বর। ড্যাশ হলো ম্যাথ মডিউল ফাংশন, সাইন পাও দুটাই হবে, ঠিক আছে। তাহলে ঘ নম্বরটা হয়ে যাবে রাইট অ্যান্সার। কোনো কি এর লেন ব্যবহার করা হয় কেন? লেন, মনে করো নাম দেওয়া আছে রাজু আর দেওয়া আছে রাজ। এবার দেখো লেন যদি ব্যবহার করি যার দৈর্ঘ্য বেশি, তার মানে কি এর দৈর্ঘ্য বেশি, এ আগে বসবে এ পরে বসবে, তো লেন অনুসারে সাজাবার জন্য ব্যবহার করা হয়। নেক্সট, স্টুডেন্ট ইকুয়ালস টু সৃজা, রাজু, ঈশান। এরপরে আমি যদি রমাকে এখানে প্রবেশ করানোর চেষ্টা করি, মানে অ্যাড করানোর চেষ্টা করি, তাহলে আমরা কোন সিনট্যাক্সটি ইউজ করব? স্টুডেন্ট ডট অ্যাপেন্ড, এটি ইউজ হবে। নেক্সট, এজ ইকুয়ালস টু 15, ইফ এজ ইকুয়ালস টু 18। দেখো আমরা এজ দিচ্ছি 15, ভালো কথা, এই জায়গাটা বুঝো কিন্তু। যদি এজ 18 সমান এবং 18-র বেশি হয় তাহলে কি দেখাবে? অ্যাডাল্ট দেখাবে। এখানে আউটপুটটা কী দেখাবে? এই স্টেটমেন্টের দেখো এর মানে 18-র যদি বেশি হয়, 18 সমান হলে অ্যাডাল্ট দেখাবে, কিন্তু এজ কত দেওয়া হচ্ছে? 15, তাহলে কী দেখাবে? এরর দেখাবে। কী দেখাবে? এখানে অপশন আছে ইউ আর নট অ্যাডাল্ট, এখানে এলস দিলে আমরা এটা অ্যাড করতে পারতাম, তো এটা হবে না। ইউ আর অ্যাডাল্ট, এটাও দেখাবে না। কিছুই শো করবে না, এটাও হবে না। কী হবে? এরর দেখাবে, ঠিক আছে। নেক্সট 25 নম্বর। এ কী দেওয়া আছে? বি গ্রেটার দেন বি, ঠিক আছে। তাহলে এ বড় বি এর থেকে, তাহলে পাইথনের এটি ড্যাশ এক্সপ্রেশন, রিলেশনাল এক্সপ্রেশন। নিচের যেটি ব্যাংকিং নয়, ই ব্যাংকিং মানে বুঝতে পারলাম, ঠিক আছে। ই ব্যাংক না, সেটাকে চেক পেমেন্ট, ঠিক আছে। নেক্সট দেখো আমরা এখন চলে আসলাম হলো ওই ইলেকট্রনিক্স পেমেন্ট সিস্টেমে। ড্যাশ হলো ইন্টারনেট মার্কেটিংয়ের একটি উল্লেখযোগ্য উদাহরণ। কী হয়ে যাবে এখানে? কন্টেন্ট মার্কেটিং, ঠিক আছে। এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। এনএফটির পুরো নাম কি? খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষা, ইভেন চাকরির পরীক্ষাতেও আসে কিন্তু। ন্যাশনাল ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার, কী বলছেন দেখো। নেক্সট, এটা আলাদা টাইপের কোশ্চেন। ব্যাংক বন্ধ থাকলেও আমি টাকা ট্রান্সফার করি, আমি ওটিপি ব্যবহার করে কাজ করি, আমি গ্রাহককে 24 ঘন্টা সুবিধা দিই, আমি কে? কেউ যাবে IMPS। অনেকে ইউপিআই করে দেবে না, ইউপিআই দেখি আমাদের ওটিপি লাগে নাকি? লাগে না। ড্যাশ সেই হার্ডওয়্যার সফটওয়্যার যার দ্বারা ক্রেডিট কার্ড লেনদেন গ্রহণ এবং প্রক্রিয়ার জন্য ব্যবহৃত হয়, POS সিস্টেম। ক্রম অনুসারে সাজাও, দেখো কী বলছে। শপিং বট মানে ওই যে বিভিন্ন AI টাইপের থাকে না বটগুলা, যেগুলো আমাদের অনেক হেল্প করে, ঠিক আছে। AI বলতে পারো এগুলা। শপিং বটগুলো আমাদের সরাসরি পছন্দের অ্যাপ ও ডাউনলোড করার সুযোগ দেয় এবং প্রত্যেকটি বট অনুসন্ধানকারীকে বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম অফার করে, ঠিক আছে। বট এর সাথে কথোপকথন শুরু করতে হবে। প্রথম উত্তরের মাধ্যমে বিওটি বা বট আমাদের সঠিক বিক্রেতা ও ওয়েবসাইটে নিয়ে যাবে। থার্ড, তাদের ওয়েবসাইটটি এবং আমরা যা করছি তা টাইপ করতে হবে অথবা লিস্ট থাকলে নির্বাচন করতে হবে। 4, ওয়েবসাইটের ক্রয় সম্পূর্ণ করার পর জিনিসটি আমাদের কাছে নির্দিষ্ট সময় পৌঁছে দেবে। তাহলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? খ নাম্বারটা, ঠিক আছে। এটা একটু বুঝে তোমরা করবা। কেন? সবার প্রথমে তো আমাকে ওয়েবসাইটটা টাইপ করতে হবে, তারপরে গিয়ে সে ওই বটটা আমাদের বিভিন্ন কোনটা পছন্দের অ্যাপ সেটা ডাউনলোড করতে সাহায্য করবে, তারপরে বিক্রেতার কাছে নিয়ে যাবেন, তাই না? লাস্টে আমরা কী হবে সেই জিনিসটা কিনতে পারবো। যাই হোক, নেক্সট, কত সালে অনলাইন ব্যানার বিজ্ঞাপন শুরু হয়? 1994। নেক্সট, গুগল ও অন্যান্য সার্চ ইঞ্জিন আমাদের ওয়েবসাইটের প্রচারের জন্য SEO হলো সেরা উপায়। এটি আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট ও টেকনিক্যাল স্ট্রাকচার অপটিমাইজ করে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেতে অনুসন্ধানকারীর কাছে একদম উপরের দিকে আমাদের ওয়েবসাইটকে উপস্থাপন করে, যা ব্যবহারকারীকে দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হয়। দেখবা যে কোনো ওয়েবসাইট মানে যে কোনো সার্চ করলা, প্রথমে যে ওয়েবসাইটটা থাকবে সেটাকে আমরা কিন্তু ফার্স্ট প্রেফারেন্স দিই, সেটা থেকেই সার্চ করি। তো রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? SOR, মানে স্টেটমেন্ট আর যে রেজাল্টটা মানে তার রিজনটা দুটাই কিন্তু ঠিক। TCS কোম্পানি সরকারি বিভিন্ন প্রজেক্টগুলোকে রক্ষা করছে, তাহলে এটি হলো কি? দেখো TCS কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিস, এ কী করছে? গভর্নমেন্টকে হেল্প করছে। তাহলে আমরা বলতে পারি এটা কি বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নমেন্ট মানে অ্যাডমিনিস্ট্রেশন, তাকে হেল্প করছে। রাইট অ্যান্সার হয়ে যাবে এটা।
এবং লাস্টে এটা অ্যান্সার কী হবে দেখো, এটা একটা ডায়াগ্রাম, B2B মানে বিজনেস টু বিজনেস, অ্যামাজন, সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, অনলাইন মার্কেটিং। তাহলে এই প্রত্যেকটাই একটা বিষয়কে কেন্দ্র করে উঠছে। রাইট অ্যান্সারটা কী হবে? রাইট অ্যান্সারটা তোমরা জানাও, এটা রাইট অ্যান্সার কী হবে, ঠিক আছে? কমেন্ট বক্সে জানাও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ।